আচ্ছা, এবার দেখলাম বেগমপুর হাই স্কুল। তোমরা বসো, আমি ক্লাস শুরু করে দিচ্ছি। হ্যালো। হ্যাঁ, বসো বসো। স্টুডেন্টস অফ ক্লাস 10। হ্যাঁ, বাঁশবেড়িয়া মিউনিসিপাল হাই স্কুল। ইয়েস স্যার। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আমরা আমরা গতদিন আমরা শুরু করেছিলাম মাই ওন ট্রু ফ্যামিলি বাই টেড হিউজ, একটি অত্যন্ত সিগনিফিক্যান্ট পোয়েম। কি হচ্ছে বুঝতে পারছি না। বেগমপুর হাই স্কুল, বসো বসো তাড়াতাড়ি। হুম, বললে মনটা চঞ্চল হয়ে যায়। যাকে টেড হিউজ, তিনি আমাদেরকে এই যে কবিতাটা দিয়েছেন, মাই ওন ট্রু ফ্যামিলি, এবং এই কবিতাটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট। ইট ইস এ ভেরি সিগনিফিক্যান্ট পোয়েম বিকজ ইট গিভস আস এ লেসন অফ লাইফ। আমাদেরকে একটা লেসন দিচ্ছেন, একটা কিছু শিক্ষা। ইট ইজ এডুকেটিভ পোয়েম, ইনস্ট্রাকটিভ পোয়েম। দেয়ার ইজ এ মেসেজ ইন দ্য পোয়েম, এবং দ্য পোয়েট গিভস আস দ্য মেসেজ থ্রু এ স্টোরি। স্টোরিটা হচ্ছে স্টোরি অফ ম্যাজিক, একটা ফ্যান্টাসি গল্প। সে গল্পটা হচ্ছে যে স্পিকার ইজ আই। আই মিনস আমি ধরে নিচ্ছি দ্য পোয়েট হিমসেলফ। এখানে আমি, আমি হচ্ছে দ্য টেড হিউজ, দ্য পোয়েট হিমসেলফ। তিনি একটা তিনি একটা বনাঞ্চলে ঢুকেছেন, ওক উড, সেখানে সব ওক গাছ। একটা বনাঞ্চলে ঢুকেছেন এবং সেখানে গিয়ে তিনি চারিদিকে দেখছেন দ্য ওক ট্রিজ আর স্ট্যান্ডিং, এবং দে আর টল, দে আর ভেরি ভেরি টল, দেয়ার আর সো মেনি ওক ট্রিজ। এবং সেখানে হঠাৎ করে দ্য স্পিকার কেম অ্যাক্রস, তার সঙ্গে দেখা হয়ে গেল একজন ওল্ড উম্যান। এখানেই গল্পটা শুরু, এটাই ফ্যান্টাসি। এই যে ওল্ড উম্যান, এটা ওল্ড উম্যানের মধ্যে কাছে একটা ব্যাগ আছে। সেই ব্যাগটার মধ্যে উনি বলছেন, আই হ্যাভ এ সিক্রেট হিয়ার। এর মধ্যে আমার একটা সিক্রেট আছে, একটা রহস্য আছে। সে হোয়াট ইজ দ্যাট সিক্রেট, সেটাই আমাদের কবিতার বিষয়। তারপরে যখন যখন সেই মহিলা বিগান টু ক্যাকল, মানে বিগান টু ক্রাই, মানে যখন তিনি চিৎকার করতে শুরু করলেন, তখন আই বিগান টু কোয়েক। তখন স্পিকার বলছে, তখন আমি ভয় কাঁপতে লাগলাম। শি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, তিনি তার ছোট্ট ব্যাগটা খুললেন। অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক। তারপর আমার সম্বিত ফিরে এলো, যেন আমি জেগে উঠলাম। আমার সম্বিত ফিরে এলো যখন তিনি ব্যাগটা খুললেন। হঠাৎ দেখি আমার পাশে দাঁড়িয়ে রয়েছে এ স্টেয়ারিং ট্রাইব, TRIBE, এ গ্রুপ অফ পিপল। তারা আমাকে ঘিরে ধরেছে। সারাউন্ড মানে এনসার্কল। আমি আগের দিন বলেছিলাম দ্য ওয়ার্ড সারাউন্ড মিনস এনসার্কল। মানে আই ওয়াজ এনসার্কলড বাই আ গ্রুপ অফ পিপল, আই ওয়াজ সারাউন্ডেড অ্যান্ড মি টাইড টু এ স্টেক। এবং ওরা আমাকে বেঁধে ফেললো। তো দোজ পিপল, দে টাইড মি, দে বাউন্ড মি, ওরা আমাকে বেঁধে ফেললো। কোথায়? টু এ স্টেক। হোয়াট ইজ স্টেক? স্টেক মানে একটা বড় খুঁটি, খুঁটি যাকে বলে। পোল, POLE, আমাকে বেঁধে ফেললো। এতদূর আমরা গতদিন পড়েছিলাম, এটা আমি রিক্যাপ করলাম। নাও লেট আস স্টার্ট অনওয়ার্ড। দে সেড, হু আর দে? দে হিয়ার আর দ্য পিপল, ওই যে গ্রুপ অফ পিপল হু হ্যাড সারাউন্ডেড, হু হ্যাড এনসার্কলড দ্য স্পিকার। দে সেড, উই আর দ্য ওক ট্রিজ। ওরা কি বলছে? এখানে হচ্ছে একটা এই কথাগুলোকে আমাকে বুঝাতে, ম্যাজিক্যাল কথা বলছে। উই আর দ্য ওক ট্রিজ, আমরা ওক গাছ, অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, এবং আমরা তোমার পরিবার, সত্যিকারের পরিবার, প্রকৃত পরিবার। কিন্তু আমরা প্রকৃতি, আমরা ফ্যামিলি বলতে কি বুঝি? আওয়ার ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, গ্র্যান্ডমা, গ্র্যান্ডপা, এটসেট্রা। বাট হিয়ার দ্য ওক ট্রিজ টোল্ড দ্য স্পিকার, তাকে কি বলছে? যে আমরা বিলং টু ইউর ট্রু ফ্যামিলি, উই আর দ্য মেম্বার্স অফ ইউর ট্রু ফ্যামিলি। আমরা তোমার সত্যিকারের প্রকৃত পরিবারের আমরা সদস্য। উই আর চপড ডাউন, লেখো,
শব্দটা লেখো, এটা নিউ ওয়ার্ড, CHOP। একটু প্লিজ তোমরা লিখে নাও তোমাদের খাতায়, এক্সারসাইজ বুকে, চপ ডাউন, CHOP, চপ ডাউন। চপ ডাউন মিনস টু কাট ডাউন। লেখো টু কাট ডাউন, টু কাট ডাউন। ঠিক আছে, চপ ডাউন মানে যাকে বলে কেটে ফেলা। এখানে একটা মেকিং এ কমপ্লেন্ট, দ্য ওক ট্রিজ আর মেকিং এ কমপ্লেন্ট টু দ্য হিউম্যান বিং। আমি যে মানুষটা গিয়েছি মনুষ্য জগৎ থেকে, হিউম্যান সোসাইটি থেকে, আমাকে ওরা একটা অভিযোগ করছে। অভিযোগটা কি? যে আপনারা বা তোমরা, তোমরা মানুষ, তোমরা আমাদেরকে ক্রুয়েলি, তোমরা আমাদেরকে আঘাত করো, ইউ হার্ট আস, এবং ইউ কাট ডাউন আস। আমাদেরকে তোমরা আঘাত করো এবং আমাদেরকে তোমরা কেটে ফেলো, রক্তাক্ত করো। উই আর টর্ন আপ, টর্ন আপ, আমরা ছিন্ন ভিন্ন হয়ে যাই। টর্ন আপ, লেখো TORN, টর্ন আপ, এটা লিখে নাও, TORN, টর্ন আপ, টর্ন আপ। এটা এসেছে শব্দটা টিয়ার থেকে, TEAR, TEAR। টিয়ার মানে ছিন্ন ভিন্ন করা, ছিন্ন ভিন্ন করা। টিয়ার, টর্ন, টর্ন, সেই জন্য টর্ন আপ মানে ছিন্ন ভিন্ন করা। স্ম্যাশ, লেখো ইংলিশ সিনোনিম ইজ স্ম্যাশ আপ, SMASHUP, smash up, SMASHUP, we are torn up. But you do not blink an eye. আরেকটা কমপ্লেন্ট, আমাদেরকে যখন এইভাবে খুন করা হয়, when we are killed, when we are murdered by social people, by human beings, তখন we bleed, তখন আমরা রক্তাক্ত হই, আমাদের শরীর দিয়ে রক্ত বেরোয়। কিন্তু তোমরা don't blink an eye, তোমাদের তখন চোখ একবারও তোমাদের বুঝে আসে না, মানে তোমাদের চোখে কোনো জল দেখতে পাই না। নো টিয়ার্স ইন ইউর আইস। আমরা যখন খুন হই তখন তোমাদের চোখে কোনো জল দেখি না। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, আনলেস ইউ মেক এ প্রমিস নাও, তুমি বা তোমরা, তুমি যদি এখন এই মুহূর্তে, ইফ ইউ ডু নট মেক এ প্রমিস, তুমি যদি কথা না দাও, প্রমিস মানে কথা দেওয়া, বলছি ইংলিশ মানে এটা বলছি, তুমি যদি কথা না দাও এই মুহূর্তে, নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে এখনই তোমাকে মরতে হবে, তোমাকে আমরা খুন করব। এই যে the three lines in the third stanza, here we find the oak trees are speaking like human beings. They are not only trees, they are here personified, একে বলে পার্সোনিফাই করা, অর্থাৎ তারা কথা বলতে পারছে। They can speak, they can complain, তারা কথা বলতে পারছে, তারা অভিযোগ করতে পারছে। কথাটা বুঝতে পেরেছো? They are like human beings. It is called personification. এই যে oak trees are speaking, they are personified. এই 3 lines এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে the complaint is what about, কমপ্লেনটা কি ব্যাপারে? কমপ্লেন্ট হচ্ছে এটাই যে human beings are very cruel. They enter the forest world, তারা বনাঞ্চলে, বনের যে জগৎ, যে দুনিয়া, অরণ্যের জগৎ, অরণ্যের দুনিয়াতে তারা ঢুকে পড়ে, এবং at random they injure, they hurt the trees and plants, এবং তারা আঘাত করে গাছপালাকে। তারপর they cut down their branches, তাদের শাখা প্রশাখাগুলোকে কেটে ফেলে। তারপর
দে কাট ডাউন দেয়ার স্টেম, তারা তাদেরকে কেটে লুটিয়ে ফেলে। দেন উই ফল ডাউন অন আর্থ, ওরা বলছে আমরা তখন মাটিতে পড়ে যাই। দেন উই ব্লিড, দেন উই ক্রাই, আমরা তখন রক্তাক্ত কান্নাকাটি করি। বাট ইউ, দ্য হিউম্যান বিংস আর সো ক্রুয়েল, ইউ আর সো হার্টলেস। মানুষ, তোমরা এত নিষ্ঠুর, তোমরা এত হৃদয়হীন। উই ডু নট ফাইন্ড এনি টিয়ার্স ইন ইউর আইস, কোনো ব্লিঙ্কিং নেই, তোমাদের চোখে কোনো জল দেখতে পাই না। আমরা এটা পছন্দ করি না। উই ডু নট ওয়ান্ট দিস, আমরা এটা চাই না। মাই ডিয়ার স্টুডেন্টস, ক্যান ইউ হিয়ার মাই ওয়ার্ডস? তোমরা শুনতে পাচ্ছ? এবং ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মেসেজ অফ দ্য পোয়েম। দ্য ওক ট্রিজ আর স্পিকিং লাইক হিউম্যান বিংস, মানুষের মতো তারা কথা বলছে। এবং সে কথার মধ্যে কিন্তু অদ্ভুত একটা অভিযোগ আছে, এগেনস্ট দ্য সোসাইটি অফ ম্যান, মনুষ্য সমাজের প্রতি তাদের একটা অদ্ভুত অভিযোগ। এটাই অদ্ভুত অভিযোগ যে ম্যান ইজ ভেরি ক্রুয়েল, ম্যান ইজ হার্টলেস, ম্যান ইজ সেলফিশ। ম্যান আমাদেরকে খুন করে নির্বিচারে, অ্যাট র্যান্ডাম। দে কিল দ্য ট্রিজ অ্যান্ড প্ল্যান্টস, দে হ্যাভ নো সিম্প্যাথি ফর দে। সেই জন্যে তারা একটা শর্ত দিচ্ছে। দ্য ওক ট্রিজ গিভ এ শর্ত, গিভ এ কন্ডিশন। বুঝতে পারছো তো? তারা একটা শর্ত দিচ্ছে কাকে? টু দ্য স্পিকার। স্পিকার তো ইজ অ্যালোন ইন দ্য উড। ওই যে বনাঞ্চলে স্পিকার একা, সেখানে তার কেউ নেই, সেখানে তার ভয় করছে। হি ফিলস নার্ভাস, হি ইজ অ্যাফ্রেড। তাকে যখন ঘিরে ধরেছে এবং তারা একসঙ্গে তাকে সকলে এইভাবে অভিযোগ করছে যে দেখো, ইউ উইল ডাই ইন আওয়ার হ্যান্ডস, তোমাকে কিন্তু আমরা এখনই মেরে ফেলবো, খুন করবো, তোমাকে আমরা এক্ষুনি খুন করবো যদি না ইউ প্রমিস, আনটিল অ্যান্ড আনলেস, যতক্ষণ পর্যন্ত না, এবং যদি না তুমি কথা দাও যে তুমি আর এমনটা করবে না, তুমি মানে তোমরা, মানে হিউম্যান সোসাইটি আর এমনটা করবে না, আমাদেরকে এইভাবে নির্বিচারে খুন করবে না, এ কথা তোমাকে দিতে হবে, এ কথা তোমাকে দিতে হবে। যদি না দাও তাহলে উই শ্যাল কিল ইউ, আমরা তোমাকে খুন করব। মনে থাকে যেন, এটা তো আর সত্যি সত্যি হয় না। অ্যাকচুয়ালি ট্রিজ প্ল্যান্টস তো আর কথা বলতে পারে না। এটা ধরে নাও এটা একটা অ্যালিগরি, এটা বলা হয় অ্যালিগরিক্যাল পোয়েম, এটা হচ্ছে অ্যালিগরি। ALLEGORY, শব্দটা লিখে রাখো। ALLEGORY, ALLEGORY। অ্যালিগরি, অ্যালিগরি মানে একটা রূপক, এটা একটা রূপক, রয় দীর্ঘ পক, এটা একটা স্টাইল, লেখার স্টাইল অ্যালিগরি। মানে এইভাবে এখানে ওক গাছগুলোকে, ওক গাছগুলো এখানে মানুষকে তারা কমপ্লেন করছে মানুষের এগেনস্ট। এবং দ্য ওক ট্রিজ আর প্রেসিং, নট অনলি প্রেসিং বাট অলসো রিকোয়েস্টিং দ্য হিউম্যান বিংস যে ইউ শুড স্টপ ইট। এই যে খুন করা, এই যে কিলিং অফ ট্রিজ, একে বলে ডিফরেস্টেশন, একে বলে অরণ্য নিধন। এই যে গাছগাছালি কেটে ফেলা, এই যে তোমাদের আনন্দ, এই যে তোমাদের জয়ফুল রিক্রিয়েশন, এটা যে তোমাদের আনন্দ, খুব তোমাদের একটা রিক্রিয়েশন, তোমাদের একটা মজা করার ব্যাপার, এটা বন্ধ করতে হবে, মাস্ট বি স্টপ, নইলে উই শ্যাল কিল ইউ, আমরা তোমাকে খুন করব। আমরা এই তিনটে স্ট্যান্ডা পড়লাম, এই তিনটে লাইন পড়লাম। এবার একটু ল্যাঙ্গুয়েজের দিকটা আসি, কি অসুবিধা আছে আমরা দেখে নিই। লেখো ফ্যামিলি, ফ্যামিলি, এটা লেখো নাউন। এটা অ্যাডজেক্টিভ লেখো ফ্যামিলিয়াল, FAMILIAM, হয়েছে? FAMILIAL, সরি AL, ফ্যামিলিয়াল, ফ্যামিলিয়াল, FAMILIAL, ফ্যামিলিয়াল।
আবার ফ্যামিলি থেকে আরেকটাও পড়া যায়, ফ্যামিলিয়ার, FAMILIAR, এটাও করা যায়। দুটো শব্দ তোমরা শিখে গেলে। আচ্ছা, এবারে দেখো চপ ডাউন, আমি চপ ডাউন মানে লিখেছি কাট ডাউন। আর একটা শব্দ আছে কাট ডাউন, হলো তো। আর একটা স্ট্রোক দাও, আর একটা স্ট্রোক দাও, দিয়ে লেখো ফেল ডাউন, FELL, FELL, ফেল ডাউন, DOWN, ফেল ডাউন। ফেল ডাউন মানে কেটে ফেলা, টু কাট ডাউন। লিখেছো খাতায়? আশা করি লিখেছো। গল্প করো না মাই ডিয়ার স্টুডেন্টস, প্লিজ প্লিজ ডোন্ট গসিপ, ডোন্ট গসিপ, বি কেয়ারফুল, বি অ্যাটেন্টিভ। আমি বেদগ্রামকে বলছি, বেদগ্রামের সামনে স্টুডেন্ট দেখা যাচ্ছে, ইউ আর টুইস্টিং ইউর বডি অ্যান্ড টকিং অ্যাট র্যান্ডাম। বড্ড কথা বলছো, কি ব্যাপার আমি জানি না, যাই হোক তোমার ব্যাপার। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, নাও ইউ আর গোয়িং টু ডাই। যদি প্রমিস না করো তাহলে তোমাকে মরতে হবে। নাও লেট আস সুইচ অন টু দ্য ফোর্থ স্ট্যান্ডার। এবার চতুর্থ স্তবকে আমরা যাচ্ছি, দ্য ফোর্থ স্ট্যান্ডার। ঠিক আছে, দেখো, whenever whenever you see an oak tree felled, swear now you will plant two. Unless you swear, the black oak bark will wrinkle over you and root you among the oaks where you were born but never grew. অসাধারণ, নাইস। দিস ইজ এ স্পিচ বাই দ্য ওক ট্রি। ওক ট্রি বলছে, মানুষের মতো কথা বলছে। এটা কিন্তু একটা রূপক, হ্যাঁ, এটা তোমরা মনে রাখবে, এটা একটা রূপক। রূপকের আড়ালে আসল কথাটা বলা হয়। এবং এখানে ওক ট্রিজ আর পার্সোনিফাইড। আমি তোমাকে বলেছি এই শব্দটা পার্সোনিফাইড। দেখো, PERSONIFICATION, এটাকে বলে পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশন মানে মানুষের যে ক্রিয়াকর্ম, তার যে গুণাগুণ, সেটা যখন ইনঅ্যানিমেট অবজেক্টের উপরে আরোপিত হয় তখন তাকে বলা হয় পার্সোনিফিকেশন। যেমন ধরো সূর্য, যেমন ধরো সূর্য খুব অ্যাংরি, দ্য স্কাই দ্য সান সিমস টু বি অ্যাংরি। সে আবার কি, সূর্য রেগে গেছে মানে? রাগ তো করে মানুষে, কিন্তু সূর্য হচ্ছে একটা ইনঅ্যানিমেট অবজেক্ট, তাকে বলা হচ্ছে অ্যাংরি। যেমন বলছে চাঁদ, দ্য মুন ইজ স্মাইলিং, চাঁদ যেন হাসছে। এটা এক্সাম্পল অফ পার্সোনিফিকেশন। অর্থাৎ স্মাইল ইজ অ্যান অ্যাক্ট অফ ম্যান, মানুষই তো হাসে, কিন্তু সেই হাসিটা যেন এখানে চাঁদ হাসছে। চাঁদকে এখানে কল্পনা করা হচ্ছে একটা হিউম্যান বিইং হিসেবে। এটাকে বলা হয় পার্সোনিফিকেশন। ওকে, দি স্কাই, দ্য স্কাই ইজ রোরিং, আকাশ যেন গর্জন করছে। রোরটা তো একটা অ্যাক্টিভিটি অফ বিংস, অ্যানিমালস, বাঘ, সিংহ, এরা রোর করে, কিন্তু আকাশটা রোর করছে, প্রচুর মেঘ আকাশে। দ্য স্কাই ইজ রোরিং, হ্যাঁ, ইট ইজ ফুল অফ ক্লাউডস, প্রচুর মেঘ আকাশে। ইট ইজ ফ্ল্যাশিং, এবং সেখানে বিদ্যুৎ চমকাচ্ছে। এই যে বিষয়গুলো, এগুলোকে বলা হয় পার্সোনিফিকেশন। তো এখানে ওক ট্রিজ আর পার্সোনিফাইড অ্যাজ হিউম্যান বিংস, এবং তারা কথা বলছে, তারা শাসানি দিচ্ছে, তারা অভিযোগ করছে। এবং এই চতুর্থ স্তবকে, ইন দ্য ফোর্থ স্ট্যান্ডা, বলছে whenever you see an oak tree felled, তোমরা তোমরা মানুষ, তোমরা যখনই দেখবে একটা ওক ট্রি ইজ কাট ডাউন, ওই যে বললাম না ফেল, FE লেখো, FELL, FELL, ফেল। ফেল মানে লেখো টু কাট, CUT, টু কাট ডাউন, or to chop down, CHOP, to chop down, CHOP, chop down,
তা দুটো শব্দ শিখলে, একটা কাট ডাউন আর একটা চপ ডাউন, আর মূল শব্দটা হচ্ছে রুট ওয়ার্ড ফেল, FELL। আবার এই ফেলকে তুমি অন্যভাবেও ভাবতে পারো, এটা হোমোনিম, যেমন FAIL, সে ফেল মানে কি, ব্যর্থ হওয়া, এটা সকলেই তোমরা জানো। তা দুটো উচ্চারণ কিন্তু একই, বানানটা আলাদা, মিনিংটা আলাদা। FAIL ফেল, আবার FELL ফেল। প্রথম ফেলটা হচ্ছে ব্যর্থ হওয়া, আর দ্বিতীয় ফেলটা হচ্ছে কাট ডাউন করা। আবার আরেকটা ফেল আছে FELL, আবার সেটাকে বলতে পারো তুমি পাস্ট টেন্স ফর্ম অফ ফল, মানে পড়ে যাওয়া, পতিত হওয়া, পাস্ট টেন্স ফর্ম অফ ফল। তোমরা এগুলো জানতে পারবে। এটা কি বলা হয়, ল্যাঙ্গুয়েজের ম্যাজিক। দিস ইজ দ্য ম্যাজিক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ খুব ফ্লেক্সিবল ল্যাঙ্গুয়েজ। তোমাদেরকে, তোমরা এখন ক্লাস 10-এর স্টুডেন্টস, তোমাদেরকে এই কথাগুলো একটু বলে দিচ্ছি, একটু কানে রেখো, এগুলো ভবিষ্যতে কাজে লাগবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে ক্যারেক্টার, ভারত, এই যে আমাদের ইংরেজি ভাষা, তার যে ক্যারেক্টার, তার যে নেচারটা হচ্ছে, এরা খুব ফ্লেক্সিবল ল্যাঙ্গুয়েজ। এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ খুব ফ্লেক্সিবল ল্যাঙ্গুয়েজ, যেটা চাইনিজ নয়, রাশিয়ান নয়, জার্মান নয়, সংস্কৃত ল্যাঙ্গুয়েজ নয়, এত ফ্লেক্সিবল ল্যাঙ্গুয়েজ নয়। কেমন? কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ খুব ফ্লেক্সিবল, কেননা ইংলিশ ল্যাঙ্গুয়েজের অনেক রেঞ্জ বেশি, এর শব্দের অর্থ বেশি, শব্দকে যখন অন্য অন্য ভাবে ব্যবহার করা যায়, এ নানা রকম পরিবর্তন করা যায়, নানা রকম ব্যবহার আছে, যার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ সো রিচ, সো রিচ। আমি তোমাদের বারবার এই কথাটা মনে রাখবার জন্য বলছি। শ্রীরামপুর গার্লস হাই স্কুল, বাঁশবেড়িয়া, বেড়গ্রাম, প্রত্যেককে বলছি যে প্লিজ, তোমরা এখন, এবার স্টুডেন্টস অফ ক্লাস 10 অনলি, এখন অনেক রাস্তা আছে, তোমাদের এগোতে হবে। হ্যাঁ, ইংরেজি ল্যাঙ্গুয়েজের এই যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা ইউ শুড রিমেম্বার, তোমরা মনে রাখো, ইট ইজ ফ্লেক্সিবল ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটা খুব কি বলবো, এই ল্যাঙ্গুয়েজটা খুব কি বলবো, এই যে ওয়াইড রেঞ্জ, এর বিরাট রেঞ্জটা খুব বিরাট, যার জন্য একে বলেছে ম্যাসকিউলিন ল্যাঙ্গুয়েজ। এটা খুব ম্যাসকিউলিন ল্যাঙ্গুয়েজ, মানে এর মধ্যে কোনো রকম কনজারভেটিজম নেই, কোনো সংরক্ষণ ব্যাপারটা নেই। এরা খুব একটা মানে ছুটমার্গ নয়, সব ভাষাকে, সব শব্দকে এরা নিয়ে নেয়, এমন একটা ল্যাঙ্গুয়েজ। আমি তোমাদেরকে এই প্রসঙ্গে এগুলো বলি, তাতে তোমাদের খুব একটা অকার্য হবে তার নয়। whenever you see an oak tree fell, যখনই তোমরা দেখবে যে বিনা কারণে একটা ওক গাছকে কেটে ফেলা হচ্ছে, তখন সুয়ার, SWEAR লেখো। সুয়ার মানে টু মেক প্রমিস, টু মেক প্রমিস, কথা দেওয়া বা শপথ নেওয়া, বাংলায় বলে শপথ নেওয়া বা কথা দেওয়া। ইউ উইল প্ল্যান্ট টু, যখন তোমরা দেখবে যে একটা ওক গাছকে যদি তোমরা কাটো, তাহলে তোমরা শপথ নাও দুটো ওক গাছকে তোমরা মাটিতে তোমরা প্ল্যান্ট করবে, পুঁতে দেবে। তাহলে কি বোঝা গেল, ইফ ইউ কিল অ্যান ওক ট্রি, প্লিজ প্ল্যান্ট টু ওক ট্রিজ, দুটো গাছকে তোমরা মাটিতে পুঁতে দাও। দিস ইজ দ্য, দিস ইজ দ্য প্রমিস ইউ শুড মেক, তোমাদের এটা কথা দিতে হবে। আনলেস ইউ সোয়ার, যদি তোমরা কথা না দাও, তাহলে কি হবে, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কল ওভার ইউ, তাহলে ওই যে ব্ল্যাক ওক বার্ক, BARK, বার্ক মানে বলতেছে, লেখো BARK, ব্র্যাকেটে লেখো নাউন, হচ্ছে, লেখো আউটার সারফেস, আউটার সারফেস অফ এ ট্রি, আউটার, OUTER, সারফেস, SURFACE, আউটার সারফেস অফ এ ট্রি, তার মানে গাছের
উপরের যে ত্বক তাকে বলে বার্ক। যখন ওক গাছটা তোমরা কেটে ফেলবে তখন সেই ওক গাছের গায়ের, তারপরে সেখানে দেয়ার উইল বি নো ব্লাড, সেখানে কোনো ব্লাড থাকবে না, সে গাছে কোনো রক্ত থাকবে না, এবং দ্যাট ব্ল্যাক কালার অফ দ্য ওক ট্রি উইল রিঙ্কল ওভার ইউ, উইল রিঙ্কল ওভার ইউ। লেখো WRINKLE, WRINKLE, রিঙ্কল। রিঙ্কল মানে লেখো ক্রিয়েট, ক্রিয়েট, cracks, CRACKS, over skin, over skin, SKIN। মানে আমাদের গায়ের যে চামড়া স্কিন তার উপরে রিঙ্কল করবে, মানে অর্থাৎ চামড়ায় সব ভাঁজ পড়ে যাবে। এটা তোমাদের পানিশমেন্ট, দিস ইজ ইউর পানিশমেন্ট। ওক গাছ বলছে, ওক গাছগুলো বলছে যদি তোমরা কথা না দাও, একটা গাছকে কাটলে দুটো গাছকে তোমাদের বাঁচাতে হবে, পুঁততে হবে। আর যদি তোমরা এইভাবে কথা না দাও তাহলে যে গাছটাকে কেটে ফেললে সেই গাছ উইল ক্রিয়েট রিঙ্কলস ওভার ইউর স্কিন। তাহলে দেখবে যে তোমাদের শরীরে, তোমাদের গায়ের উপরে, বডিতে আমরা রিঙ্কলস তৈরি করব। রিঙ্কলস মানে হচ্ছে তোমার চামড়া সব কেটে কেটে যাবে, ভাঁজ পড়ে যাবে। and root you among the oaks, and root you among the oaks, এবং তোমাকে আমরা এখানে রুট করব। রুট মানে শিকড়, শিকড়, মানে তোমাকে আমরা রুট করব among the oaks। ওক এই গাছের যে জঙ্গল, এই যে বন, এখানে তোমাকে আমরা প্ল্যান্ট করব, তোমাকে খুন করব, তুমি মরে যাবে, তোমাকে এখানে থাকতে হবে। যেখানে কিন্তু ফায়ার ইউ আর বর্ন বাট নেভার গ্রিউ, এবং সেখানে তোমরা জানবে এই গাছ গাছালি, এই প্রকৃতি না থাকলে মানুষ কিন্তু বাঁচতে পারতো না। জন্মায় হয়তো কিন্তু ক্যানট গ্রো, মানুষ জন্মায় বটে কিন্তু মানুষ সার্ভাইভ করতো না যদি না গাছগাছালি থাকতো, যদি না এই প্রকৃতি থাকতো, যদি না এই পরিবেশ থাকতো। সুতরাং নেচার ইজ ইম্পর্টেন্ট, এনভায়রনমেন্ট ইজ ইম্পর্টেন্ট, দ্য ট্রিজ অ্যান্ড প্ল্যান্টস আর ইম্পর্টেন্ট। উইদাউট দ্য হেল্প অফ দিস এনভায়রনমেন্ট হিউম্যান সিভিলাইজেশন ক্যান নট সার্ভাইভ, মানুষ সভ্যতা থাকতে পারে না। হিউম্যান বিইংস ক্যান নট সার্ভাইভ ইন্ডিভিজুয়ালি, এবং মানুষ একা একা বাঁচতে পারবে না, এটা তোমরা জেনে রেখে দিও। এইভাবে ওক গাছ কাকে বলছে? দ্য স্পিকারকে। এইভাবে এইভাবে স্পিকারকে সে এ বলছে, তাকে সে থ্রেট করছে, থ্রেটনিং, থ্রেটনিং, এবং তাকে চাপে রাখছে, থ্রেট করছে যে এইভাবে তোমরা যদি না চাও, তোমরা যদি আমাদের কথা যদি না শোনো, আমাদেরকে যদি তোমরা কথা না দাও, তাহলে মনে রেখো যে ইউ উইল ডাই, এবং তোমাদের কিন্তু আমরা এইখানে পুঁতে দেবো। এবং এখানে তোমাদের, এখান থেকেই জানবে তোমরা, তোমাদের জন্ম হয় এখান থেকেই, কেন প্রকৃতি থেকে, এবং ইউ বাট নেভার গ্রো, কিন্তু তোমরা আর তোমরা তোমাদের সভ্যতা আর এগোবে না, তোমাদের এইখানেই তোমাদের টিকে থাকতে হবে উইথ আস, এবং এটাই আমাদের ট্রু ফ্যামিলি। ডোন্ট ফরগেট, দিস ইজ আওয়ার ট্রু। তুমি তুমি ভুলে যেও না যে তুমি, তোমারই ফ্যামিলি আছে, আমাদেরও একটা ফ্যামিলি আছে। এখানে ওক গাছ এইভাবে কথা বলছে কাকে? না, মানুষকে। তা মানুষ হচ্ছে কে এখানে? দ্য স্পিকার ইজ দ্য ম্যান। দ্য স্পিকার হ্যাজ দ্য এক্সপিরিয়েন্স, একটা ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স হচ্ছে স্পিকারের। সে ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্সটা কি? না, অফ ভিজিটিং অ্যান ওক উড জাঙ্গল, একটা ওক উডে, বা একটা ওক উডে যখন সে যখন সে ঢুকেছে, তার একটা অদ্ভুত, একটা ম্যাজিক্যাল একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। সেই এক্সপিরিয়েন্সটা বড় চমৎকার। সেই এক্সপিরিয়েন্সটা হচ্ছে এটাই, তার একটা বুড়িমার সঙ্গে দেখা হয়েছে। সে বুড়িমার ব্যাগের মধ্যে একটা সিক্রেট ছিল। এটা পুরোটা একটা রূপক গল্প। তারপরে বুড়িমাটা একটা চিৎকার করলো, ক্যাকল। আমরা বলেছিলাম CACKLE, টু মেক অ্যান আগলি সাউন্ড।
একটা শাউট করা, একটা বিভৎসভাবে একটা শাউটিং। তারপরে দেখা গেল অনেকে এসে দ্য স্পিকারকে সারাউন্ড করলো, দ্য স্পিকার ওয়াজ সারাউন্ডেড, এবং তারপর স্পিকারকে তারা আস্তে আস্তে নানা রকম ভাবে ওয়ান্টেড টু টিচ দ্য স্পিকার এ লেসন। আমরা এইভাবে আজকের আমরা এইভাবে আজকের কবিতা আমরা এইভাবে শেষ করছি। আমরা যতটুকু পড়লাম, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে দিস পোয়েম ইজ নট অনলি এ ডেসক্রিপটিভ পোয়েম, এটা কখনো ডেসক্রিপটিভ পোয়েম নয়, মনে রাখবে ইট ইজ অ্যান ইনস্ট্রাকটিভ পোয়েম। কারণ আমাদেরকে বলা হয়েছে যে লিটারেচার অলওয়েজ গিভস আস মেসেজ, আমাদের কিছু, আমাদের সামনে কিছু শোনায়, আমাদের মেসেজ দেয়, নীতিকথা দেয়। সিমিলার ইজ দ্য কেস উইথ দিস পোয়েম বাই টেড হিউস, মাই ওন ট্রু ফ্যামিলি। সুতরাং আমাদের যে ট্রু ফ্যামিলি সম্পর্কে আমাদের যে আইডিয়া, আমাদের বাবা মা ভাই বোন আর আমি, তা নয়। ট্রু ফ্যামিলি, আওয়ার নেচার ইজ আওয়ার ট্রু, আওয়ার নেচার ইজ এ ফ্যামিলি। আমরা সবাই এক, উই আর অল দ্য মেম্বার্স অফ দিস নেচার। আমরা এখানে আমাদের ট্রিজ অ্যান্ড প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, এদেরকে আমাদের উই শুড লাভ দেম, উই শুড লাভ নেচার, এবং এটাই হচ্ছে কনসেপ্ট অফ ট্রু নেচার। থ্যাংক ইউ। আজ তাহলে আমরা এইখানে আমরা শেষ করলাম, আবার আগামী দিন। থ্যাংক ইউ।